হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু আরআরবি গ্রুপ ডির তোমরা যারা পরীক্ষায় দিয়েছিলে, যার নোটিফিকেশন বেরিয়ে হয়েছিল 8/2024-এ, সেই গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে। তো সেটি কিন্তু 15ই জুন 2026 সোমবার দুপুর 3টে নাগাদ কিন্তু সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে। তো তোমরা যারা এই পরীক্ষাটি দিয়েছিলে তারা অবশ্যই কিন্তু চোখ রাখবে 15ই জুন দুপুর 3টের দিকে। সেই সময় যখন সেই অফিসিয়াল যে রেজাল্টের লিঙ্ক যখন প্রোভাইড করা হয়ে থাকবে, আমরা কিন্তু সেই লিঙ্কটি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এছাড়াও তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু আমরা সেই অফিসিয়াল কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিব, যার ফলে কিন্তু তোমরা খুব সহজেই সেই রেজাল্টটি কিন্তু তোমরা চেক আউট করতে পারবে। এছাড়াও তোমাদের যে জোন ওয়াইজ কাট আপ মার্কগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তো 2018 সালের যে কাট আপ, সেটা আমরা একবার দেখে নেব সেই সময় কীরকম কাট আপ গিয়েছিল। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা একটা ধারণা পেতে পারো আপকামিং যে রেজাল্টটা হবে তার কাট আপ সম্পর্কে। তো এক্ষেত্রে 2018 সালে কলকাতা জোন থেকে কিন্তু কাট আপ মার্ক ছিল কিন্তু এখানে জেনারেলের ক্ষেত্রে বলা হয়েছে ইউআরের ক্ষেত্রে 80.57 কিন্তু কাট আপ মার্কস গিয়েছে। ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 71.78 এবং এসসিদের ক্ষেত্রে কাট আপ মার্কস গিয়েছে 71.70। এসটির ক্ষেত্রে গিয়েছে 55.76। এরপর গুয়াহাটির জোনের ক্ষেত্রে কিন্তু এখানে কাট আপ গিয়েছিল 77.10। পাটনাতে কিন্তু গিয়েছিল 77 এবং এলাহাবাদে গিয়েছিল 74.58। ভুবনেশ্বরে গিয়েছিল 73.87 এবং মুম্বাইতে কিন্তু গিয়েছিল 67.96 এবং বেঙ্গালুরুতে কিন্তু গিয়েছিল 62.02। ঠিক আছে, তো এই কিন্তু কাট আপ ছিল কিন্তু বেশ কিছু জোনের। এছাড়াও তোমরা যদি চাও 2018 সালের সেই কাট আপ ফুল ডিটেলস জানতে চাইলে জোন ওয়াইজ, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি চেষ্টা করব সেই রিলিভেন্ট ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এক্ষেত্রে 2025-26-এর যে কাট আপ মার্কস, অর্থাৎ 2024-এ যে পরীক্ষাটা দিয়েছো সেটার যে কাট আপ মার্কস এক্সপেক্টেড করা যাচ্ছে যে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 85+ যারা পেয়ে থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে থাকবেন। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 80+ যারা পেয়ে থাকবে তাদের কিন্তু চান্সেস রয়েছে এবং এসসির ক্ষেত্রে কিন্তু 75+ নাম্বার যারা ক্যারি করবে তারা কিন্তু অবশ্যই পাস করে থাকবে এখানে। এসটির ক্ষেত্রে কিন্তু 70+ যারা রয়েছে তারা কিন্তু এখানে চান্সেস রয়েছে। তবে অবশ্যই কিন্তু এটা জোন ওপর কিন্তু ভ্যারি করবে। তো বিভিন্ন জোনে কিন্তু বিভিন্ন কাট অফ হয়ে থাকবে, তো সেখানে কিন্তু আলাদা আলাদা জোনের কিন্তু কাট অফ হবে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এটা একটা এক্সপেক্টেড কিন্তু কাট অফ মার্কস বললাম, তো এর থেকে অনেক সময় কাট অফ হাইও যেতে পারে বা লো যেতে পারে। তো এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট। তো